তো আপনারা চাইলে নীল কাটার ইউজ করতে পারেন। তো আমি ফার্স্টে নীল কাটারটা ইউজ করব, দেন যদি এটাতে কাজ না হয় তাহলে নিম পাতা ইউজ করব, দেন যদি ওটাতেও কাজ না হয় তাহলে আমি মেডিসিনের দিকে যাব। আসলে আমরা পাখিকে মেডিসিন কেন দিই? এর জন্যই তো নাকি যে একটা অসুস্থ কেজের পাখিকে সুস্থ কেজে নেওয়ার জন্য। বাট আমার ক্ষেত্রে টোটালি ভিন্ন, বুঝতেছেন? এই যে এখানে যে পাখিগুলো, এই যে সাদা কালার, এই যে কোয়েল পাখি, এটা যেটা অসুস্থ ছিল, তাই আমি বাজিসগুলোকে অন্য একটা খাঁচায় কেজের মধ্যে সেপারেট করে দেন এদেরকে আমি এখানে দিছি নাকি। বাট একটা পাখি দিছিলাম না, বাট এখানে দেখুন দুইটা পাখি। এই যে একটা এখানে, একটা এই যে এটার মাথাটা একদম ফাটাই ফেলছে, আমি ভিতরে গিয়ে দেখাই। তো এই যে দেখুন, আমরা কিন্তু এই জাস্ট এই একটা পাখি রাখছিলাম, একে ট্রিটমেন্ট করতেছিলাম, বাট পরবর্তীতে এও আসে গেছে। ওখানে বলছিলাম যে দুইটা মেল পাখি, এখানে এই যে একটা, আরেকটা ওখানে এখনও আছে। এটার মাথাটা তো অবস্থা, এটা বেশি তুরুং বুরুং করে, যেন অসুস্থ ছিল তখনও কিন্তু বেশি তুরুং বুরুং করতো। আর এটা কিন্তু একদমই পিচ্ছি একটা পাখি, অন্যান্য পাখির তুলনায় এটা খুবই ছোট। আর দ্বিতীয়ত এই যে একটা পুরুষ পাখি এরকম মারি ফাটাই ফেলছে, যে দেখুন এখানে মাথা একদম দড়ি দেখাই, এই দেখুন মাথা একদম চামড়া নাই করে ফেলছে। ঘাটা শুকাচ্ছে, ওরা একদমই পাতলা, ওজনও কম, দেন আবার সাইজও অনেক ছোট। তারপরে এই যে এটা দেখুন, এই যে এর মারি একদম মাথাটা তার শেষ করে ফেলছে। দেন এটা মূলত হয়েছে ওরা ঠোকরা টুকরি করার কারণে। তো এই ঠোকরা টুকরির সমস্যা থেকে বাঁচার জন্য আমি নীল কাটার ইউজ করব। তো আপনারা চাইলে নীল কাটার ইউজ করতে পারেন, অথবা ঠোকরা টুকরির জন্য নিম পাতা ইউজ করতে পারেন, অথবা চাইলে মেডিসিনও ইউজ করতে পারেন। তো আমি ফার্স্টে নীল কাটারটা ইউজ করব, দেন যদি এটাতে কাজ না হয় তাহলে নিম পাতা ইউজ করব, দেন যদি ওটাতেও কাজ না হয় তাহলে আমি মেডিসিনের দিকে যাব। তো চলুন ফার্স্টে এটা দিয়ে কী করবো আমরা, যে বিশেষ করে মেল পাখিগুলোর যে ঠোঁটগুলো বড় বড় হয়েছে এটা আমরা কেটে দিব। দেন যদি কোনো ফিমেল পাখিরও যদি ঠোঁট বড় থাকে তাহলে সেটাও আমরা কেটে দিব। তো চলুন আগে এখান থেকে স্টার্ট করি নাকি, এখান থেকে আগে শুরু করি। তো পাখিটা বেশি তিরিং বিরিং করে, কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, বাট মাথাটা একদম পুরো ফাটাই ফেলছে। দেখুন এটারে অবস্থাটা করছে কি, ফ্ল্যাশ লাইটটা দাও, মাথা একদম তুরুং বুরুং করে ফেলছে। তো যাই হোক, এর ঠোঁটটাও কিন্তু তুলনামূলক বড় হয়েছে, দেন আমি এটা কেটে দিই। এই যে দেখুন, আর ঠোঁটটা কাটার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে যতটুক অংশ বড় ততটুকুই কাটবো, এর বেশি কাটবো না, যতটুক বড় অতটুকুই কাটবো। এটার এই যে বড় যে অংশটা, এই যে দেখুন মাপ নিয়ে জাস্ট এটা কেটে দিলাম, একটু কাটা উচিত। ওকে ডান। এই দেখুন যে অংশটুকু বড় সেই অংশটুকুই কাটছি, আর বাকিগুলো আমি ছেড়ে দিয়েছি। দেন দেখুন এটা ছেড়ে দিলাম, দেন এটা যদি ধরি, এটারও কিন্তু সেম প্রসেসে দেখুন, বিশেষ করে এই পুরুষ পাখিগুলো কিন্তু মারি একদম ফুটে ফেলছে, এটারও কিন্তু তুলনামূলক একটু ঠোঁটটা বড় হয়েছে, ঠিক আছে। আবারও বলতেছি, যতটুক বড় অতটুকুই কাটবো, বেশি কাটবো না। যে দেখুন চাই মারি একদম মাথা ফাটাই ফেলছে। ওকে ডান। এই যে দেখুন, দেখছেন যতটুকু বড় ওই অংশটুকুই আমি কেটে দিলাম। দেন এটা রাখতে দিই, আমরা উপরের দিকে চলে যাই যেখানে মেন সমস্যার গুরু। তো এই হচ্ছে সানসেটের পাখিগুলো, এখানে হচ্ছে সব ফিমেলগুলো, দেন এখানে মেলটাকে আলাদা করে রাখছি। আর একটা বড় বেসেরও পাখি আছে, জাস্ট এক পিস বড় বেসের, এই যে সামনের এটা হচ্ছে বড় বেসের পাখি। তো এই বড় বেসের পাখিটা কিন্তু এটা টাচ করে ফেলতেছে, মানে সাইজের দিক দিয়ে বলতেছি। তো এগুলোর ঠোঁটটা কেটে নেব আগে, দেন হ্যাঁ বাইর হয়ে না, আগে এই মেল পাখিটার ঠোঁটটা কেটে দেই। এর মনে বেশি ঠোঁট বড় হয়েছে, দেখুন কত চোখা অ্যান্ড ধারালো হইলে এরকম জখম করতে পারে, দেখছেন ঠোঁটটা হুদা দেখেন কিরকম কত বড় হয়েছে। তো যাই হোক, এর ঠোঁটটা আমরা কেটে দিই। সেই ধরো তো নীল কাটার নিলাম, সাইজ দেখলাম, কেটে দিলাম, শেষ। এতে কিন্তু আর ঠোকরা টুকরি করতে পারবে না, ঠোকরা টুকরি করলেও অতটা বেশি জখম হবে না। এই দেখুন একদম ফিনিশিং হয়ে গেছে। এটাকে আমরা ছেড়ে দিই, দেন এখান থেকে আরও কিছু ধরি। যেহেতু ফিমেলরা ঠোকরা টুকরি করে না, না কাটাটা বেটার হবে, বাট অতটা বেশি কিন্তু আবার বড় হয় না, যে আমরা এটা না কাটি। আমাদের বড় বেসের পাখিটা দেখি, বড় বেসের পাখিটা দেখুন কত বড় হয়েছে। তারপরে এটা কেটে দেই, চাই এদিকে এদিকে। এই যে বেশি ইয়ং মনে হয়, আর এর পা গুলো দেখুন, আমি অন্য একটা পাখি দেখাবোই, দেখুন পা গুলো কত মোটা, দেন ওজনও কিন্তু অনেক। তাই দাঁড়াও না, একটু দাঁড়াও। দেন কেটে দিলাম।
এটাও কেটে দিলাম। তো এখন কিন্তু টুকটাক সবগুলোকে কাটা শেষ। এখন যদি আমরা এই যে দেখুন এটাকে যদি না কাটি সবগুলোর উপর কি একটা বেইনসাফি হয়ে যায় না? সবগুলো কাটছে যদি এটা ছেড়ে দিই, যাই হোক আমরা কারোর উপর বেইনসাফি বা জুলুম করতে চাই না, তো আমরা এটাকেও কেটে দিই। ধরলাম, সাইজ মাপলাম, কেটে দিলাম, শেষ। এই সমান হয়ে, এটা তো আরো বেশি চোকাল হয়ে গেছে, দাঁড়াও, হয়েছে এনাফ। দেখুন রেখে দিলাম। তো আপনাদের পাখিরা যদি বেশি ঠোকরা টুকরি করে এনি মেডিসিন, উইথাউট এনি মেডিসিন অথবা অন্য কোনো চিকিৎসাবিহীন এটা আপনারা ইউজ করতে পারেন, যে নীল কাটার দিয়ে বা এরকম নীল কাটার টাইপসের কোনো কিছু ইউজ করে এদের ঠোঁটগুলো কেটে দিতে পারেন। আর দ্বিতীয়ত এই বিশেষ করে মেল পাখিগুলোর, ফিমেলগুলো কিন্তু অতটা বেশি ঝগড়া করে না, করলে তো একদম উর্কিস, আর যদি না করে তো টোটালি করে না আমার ধারণা মতে এবং আমার দেখা মতে এবং আমার এক্সপিরিয়েন্সের মতে। আর বিশেষ করে মেল পাখিগুলো কিন্তু অতিরিক্ত ডিস্টার্ব করে, এই জন্য আমি মেল পাখিগুলো সাধারণত কম রাখি। যদি নিজের বাসা হয়ে যায় সেটা আমি দেখা যায় কি মাংসের জন্য রেডি করে ফেলি। তো আরেকটা হচ্ছে যে যদি এরকম ঠোকরা টুকরি, আপনাদের যদি এরকম ঠোকরা টুকরির প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা নিম পাতা ইউজ করতে পারেন। কারণ নিম পাতা এরা ঠোকরা টুকরি করার কারণে দেখা যায় নিম পাতাগুলোকে ঠুকরে ঠুকরে যখন রসটা ওদের ঠোঁটে চলে যায়, এর এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে এরা ঠোকরা টুকরি বন্ধ করে দেয়। তো আর আপনার যদি নিম পাতা কালেক্ট, কারণ অনেক সময় দেখা যায় যে নিম পাতা কালেক্ট করা যায় না, তো ফার্স্ট চিকিৎসা হিসাবে আপনারা এদের ঠোঁটগুলো কেটে দিতে পারেন। যতটুকু অংশ বড় হবে ওই বড় অংশটুকু বা অতিরিক্ত যে অংশটুকু সেই অংশটা আপনারা কেটে দিবেন, তারপরে নিম পাতা ইউজ করতে পারেন। আই হোপ কি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আর এখানে আমাদের কবুতরের বাচ্চাগুলো কিন্তু বড় হচ্ছে মাশাআল্লাহ। এটা কিন্তু যেহেতু একটা মিক্স পেয়ারের বেবি, গ্রেবাস আর একটা অন্য জাতের একটা কবুতর দিয়ে এই বাচ্চা এটা হয়েছিল। দেখুন মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর, দেখাই, দেখুন কালারটা অনেক সুন্দর আছে। এর মায়ের মতো হয় না, বাবার মতো হয় না, কারোর মতোই হয় নাই। তো এখানে এই বাচ্চাটা ছোট, এটা বড় হচ্ছে আস্তে আস্তে। দেন বাইরের বাচ্চাগুলো কিন্তু প্রায় বড় হয়ে গেছে, নিচেরটা ছোট আছে, উপরেরটা বড়, এইরকমের মতো আর কি। আমরা বাইরেরগুলোকে আপডেট দিব অন্য কোনো সময়। তো এই ছিল আজকের ভিডিও, পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পজিশনে, নতুন কোনো অবস্থানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পাখিকে সচেতন রাখুন। গুড বাই এভরিওয়ান।